ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি শামিমা বৃষ্টি। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। আজ মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২, পহেলা সাবান ১৪৪৭ হিজরি। চলুন ফিরে যাই সময়ের স্রোতে, দেখি আজকের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১২৬৫ সালের এই দিনে শুরু হয় ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন। আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয় এই অধিবেশনকে। রাজতন্ত্রের বাইরে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এই ধারণা থেকেই ধীরে ধীরে বিস্তার লাভ করে। ১৭৫৭ সাল বাংলার ইতিহাসে উত্তাল সময়। নবাব সিরাজউদ্দৌলা হুগলি আক্রমণ করেন। এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিরোধের একটি বড় পদক্ষেপ। যদিও ইতিহাসের পরিণতি আমরা জানি, তবুও এই প্রতিরোধ বাংলার আত্মমর্যাদার প্রতীক হয়ে আছে। ১৮১৭ সালে কলকাতায় যাত্রা শুরু করে হিন্দু কলেজ। এই প্রতিষ্ঠান থেকেই শুরু হয় উপমহাদেশের আধুনিক শিক্ষিত সমাজ। পরবর্তীতে এর নাম হয় প্রেসিডেন্সি কলেজ, যেখান থেকে বেরিয়ে এসেছেন বিজ্ঞানী, দার্শনিক ও বিপ্লবীরা। ১৮৪১ সালে হংকং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন হয়। এটি এশিয়ার রাজনৈতিক ও বাণিজ্যিক ইতিহাসে বড় পরিবর্তন আনে। ১৮৯২ সালে আমেরিকার স্প্রিংফিল্ডে জন্ম নেয় একটি নতুন খেলা, বাস্কেটবল। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে আবিষ্কৃত হয় পৃথিবীর সবচেয়ে বড় হীরা, যার ওজন ৩১০৬ ক্যারেট। এটি বিলাসিতা আর ঔপনিবেশিক সম্পদ লুটের প্রতীক হিসেবেও আলোচিত। ১৯২৫ সালে স্বাক্ষরিত হয় ব্রিটেন ও চীনের পিকিং চুক্তি, যা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৬৯ সালে এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে পুলিশের গুলিতে শহীদ হন আমানুল্লাহ আসাদুজ্জামান, যিনি পরিচিত শহীদ আসাদ নামে। এই হত্যাকাণ্ড ছাত্র আন্দোলনকে রূপ দেয় গণ অভ্যুত্থানে। ইতিহাসবিদদের মতে এই ঘটনাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথকে আরও সুস্পষ্ট করে। ১৯৮১ সালে মানবতার প্রতীক মাদার তেরেসা ঢাকা সফর করেন। ১৯৮৯ সালে নগরবাড়ি ঘাটে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় চলচ্চিত্রকার আলমগীর কবির ও অভিনেত্রী টিনা খান সহ অনেকের মৃত্যু হয়। এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে একটি বেদনাদায়ক দিন। ১৯৯৫ সালে পরিবেশ রক্ষায় তাজমহলের আশপাশের ৮৪টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ২০০১ সালে ঢাকার পল্টনে সিপিবির মহাসমাবেশে ভয়াবহ বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার একটি নিন্দনীয় ও আলোচিত অধ্যায় হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ২০০৯ সালের এই দিনে ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে, যখন বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তিনিই প্রথম আফ্রো আমেরিকান প্রেসিডেন্ট হন এবং তার শাসনকালে মার্কিন রাজনীতি ও অর্থনীতি ব্যাপক পরিবর্তনের সাক্ষী হয়। আজকের এই দিনে জন্ম নিয়েছেন ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করা বেশ কয়েকজন গুণী মানুষ। ১০২৯ সালে জন্মগ্রহণ করেন সেলজুক সাম্রাজ্যের মহান শাসক ইমাম আল আরসালান, যার নেতৃত্ব ও সামরিক কৌশল মধ্যযুগের মুসলিম ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ১৯০২ সালে জন্ম নেন বিপ্লবী তুর্কি কবি নাজিম হিকমত, যার কবিতায় প্রতিবাদ, মানবতা ও মুক্তির আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ধরা পড়ে। ১৯২০ সালে এই দিনে জন্মগ্রহণ করেন ইতালির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ফেদেরিকো ফেলিনি, যিনি বিশ্ব চলচ্চিত্রকে দিয়েছেন নতুন ভাষা ও দৃষ্টিভঙ্গি। এছাড়া এই দিনেই জন্ম ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ওয়েন হারগ্রিভসের, যিনি আন্তর্জাতিক ফুটবলে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
20 জানুয়ারি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে কয়েকজন মহান মানুষের বিদায়ের দিন হিসেবেও। এই দিনে ইন্তেকাল করেন ইসলামী ফিকহের অন্যতম ভিত্তিপ্রস্তর ও শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। একই দিনে আমরা হারাই উপমহাদেশের অহিংস আন্দোলনের কিংবদন্তি নেতা খান আব্দুল গাফফার খানকে, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত এবং মানবতা ও শান্তির প্রতীক হিসেবে স্মরণীয়। 2013 সালে সৈয়দা জোহরা তাজউদ্দিন ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিণী এবং একজন সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। অপরদিকে 2014 সালে প্রখ্যাত বাংলাদেশি জিন তত্ত্ববিদ মাকসুদুল আলম মৃত্যুবরণ করেন। তিনি পেঁপে, রাবার, পাট ও ছত্রাকের জিনোম গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশের বিজ্ঞান গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তোলেন। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেলে এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সব সময়।